বাংলা নাটকের ইতিহাসে কিছু অভিনেতা থাকেন যারা প্রধান চরিত্রে না থেকেও পুরো গল্পের প্রাণ হয়ে ওঠেন। ফারুক আহমেদ ঠিক তেমনই একজন। পাবলিকরা আমার কথা একটু বলেন। ফারুক আহমেদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তাদের রসায়ন এতটাই গভীর ছিল যে হুমায়ুন আহমেদ তার কালজয়ী উপন্যাস লিলুয়া বাতাস ফারুক আহমেদকে উৎসর্গ করেছিলেন। হুমায়ুন জানতেন ফারুকের ভেতরে লুকিয়ে থাকা সেই বহুমুখী প্রতিভাকে কিভাবে বের করে আনতে হয়। হুলি, আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে। এক কথা রোজ কম, সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। আজ রবিবার নাটকে সেই কেয়ারটেকার মতি মিয়া হোক কিংবা উড়ে যায় বকপক্ষীর বিখ্যাত তৈয়ব আলী, হুমায়ুন আহমেদের প্রতিটি নাটকে ফারুক ছিলেন এক অপরিহার্য স্তম্ভ। মতি মিয়ার সেই আইকনিক সংলাপ, মতি মিয়া বিচারের ধার ধারে না। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এগুলো এখন সোশ্যাল মিডিয়ায় মজার ছলে দেখা যায় বেশ। অনেকে ফারুক আহমেদকে কেবল কৌতুক অভিনেতা হিসেবে চিনলেও তার শুরুটা ছিল ভিন্ন। বিটিভির 12 রকমের মানুষ নাটকে তিনি রসিক লাল নামক নেতিবাচক চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন। পরবর্তীতে হুমায়ুন আহমেদের অচিন বৃক্ষ দিয়ে তার ক্যারিয়ারের নতুন ধারা শুরু হয়। আম্মা, এক জাপানি সাহেব আসছিল, গাছ দেখে কিসির মিসির করে অনেক কথা বললো, তারপরে ভিডিও করে নিয়ে গেল। তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু হাসাতে পারেন না, বরং চরিত্রের প্রয়োজনে ভয়ঙ্কর বা গম্ভীরও হয়ে উঠতে পারেন। আরে ভাই থামেন, কোথায় যাচ্ছেন? এই চুপ! কি বললেন? তোমার চুপ থাকতে বলছে। কি ব্যাপার? চুপ থাকতে গেল। হুমায়ুন আহমেদের আমরা তিনজন সিরিজের ডাক্তার এজাজ এবং স্বাধীন খসরুর সাথে ফারুকের সেই বোকা কিন্তু হিউমারাস রসায়ন বাংলা নাটকের জন্য এক অনন্য সম্পদ। না, চলবে না, মোজ দেখা যায়। পরবর্তীতেও রেদওয়ান রনির পরিচালনায় মোশাররফ করিমের সাথে তার জুটি, বিশেষ করে জিম্মি, বিহাইন্ড দ্য সিন এবং বিখ্যাত সিকান্দার বক্স সিরিজের মামা চরিত্রটি তাকে নতুন প্রজন্মের কাছেও আইকন করে তুলেছে। ওই বলে ইন্টারমিডিয়েট পাস, ইন্টারভিউতে পাস। কোন ব্যাংকে চাকরি হইছে? এই ফইনি রে উড়ায়া ভুল করে আলছি না। ফারুক আহমেদের ক্যারিয়ার বিশ্লেষণ করলে একটি আক্ষেপ স্পষ্ট হয়ে ওঠে। পার্শ্ব অভিনেতা হিসেবে তার জুরি মেলা ভার, অথচ ইন্ডাস্ট্রি তাকে সবসময় একটি নির্দিষ্ট ছাঁচেই বন্দী করে রেখেছে। তাহলে ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য? তো কথা শোনার সময় আমার আছে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। হুমায়ুন আহমেদ যেভাবে ফারুকের কমিক টাইপিং বা অভিনয়ের গভীরতাকে ব্যবহার করতে পারতেন, বর্তমান সময়ের নির্মাতারা যেন তা পারছেন না। এই, এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? তাকে কেবল হাসির খোরাক হিসেবে ব্যবহার করা হচ্ছে, অথচ তার মধ্যে একজন জাত অভিনেতা লুকিয়ে আছে। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো? আমি ফেল। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেও জাতীয় পর্যায়ে বা বড় কোনো সম্মাননায় তার নাম সেভাবে আসেনি, যা একজন গুণী শিল্পীর জন্য সত্যি আক্ষেপের। তোমার কাছে ৩৯০০ টাকা কোনো বিষয়? মাবুদ গো, সে তো তোমারই বান্দা। ভাইজান, টাকার ব্যবস্থা মনে হয় হয়েছে। যিনি অন্যের ঠোঁটে হাসি ফোটানোর জন্য নিজের পুরোটা উজাড় করে দেন, তাকে মূল্যায়ন করার সময় ইন্ডাস্ট্রি কি একটু বেশি কৃপণতা করে ফেলছে না? হুমায়ুন আহমেদের সেই প্রিয় অভিনেতা ফারুক আহমেদ হয়তো আজও পর্দার আড়ালে এক অমীমাংসিত মাস্টারপিস হয়েই রয়ে গেলেন।